আল হিদায়া জুয়েলার্স আজকের এই ঢাকার এই শাখায় যেটা উদ্বোধন হতে যাচ্ছে, প্রতিষ্ঠানের কর্ণধার হিডেন অনেক আলেমোলামা আছেন, সাথে মুফতি মোহাম্মদ আলী ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই এবং পরিচিত মুখ আমাদের। তার নেতৃত্বে যে চমৎকার কার্যক্রম চলছে এটা প্রমাণ করে মুফতি মোহাম্মদ আলী ভাই বলতে দ্বিধা নাই, ফেনীর মানুষ, কিন্তু একটা ফেনীর মানুষ তার শাখায় সফল হয়ে ঢাকাতে এসে শাখা উদ্বোধন করছেন, এখানে এসে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা আমরা বলতে পারি যে আলী ভাইয়ের আল্লাহ রাব্বুল আমিন যে বিচক্ষণতা দিয়েছেন, আল্লাহ তার প্রতি যে রহম করেছেন, তার প্রতি যে বারাকা দান করেছেন, পিতামাতা তার জন্য যে দোয়া করেছেন এবং তার যে সত্যনিষ্ঠা এবং কিছু করে দেখাবো এই যে মানসিকতা লেগে থাকা, এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জায়গায় নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। তো আলী ভাই 2-3টা কথা বলেছেন, আমি 2টা পয়েন্টের কথা আপনাদের কাছে বলে রাখতে চাই। একটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় শর্তের জায়গাটাই কিন্তু বিশ্বস্ততা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য দোয়া করেছেন, ব্যবসার মধ্যে বারাকার কথা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন ব্যবসায়িক প্রতিনিধিত্ব করেছেন, ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। তো সেই হিসাবে যে বিশ্বস্ততা আসলে কি? বিশ্বস্ততার সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে যে আপনার সাথে কাস্টমারের এমন একটা রিলেশন থাকবে, এমন একটা আস্থার জায়গা থাকবে যে মানুষ যেন এটা মনে করে যে ভাই এখানে তো দোকান যেটা দেয়া হয়েছে, এই দোকান তো উনি বাপের জমি বিক্রি করে নিয়ে এসে চালাবে না, প্রফিট করবে, কিন্তু প্রফিটটা ধোকা দেওয়া হবে না, প্রফিটটাতে যেটা করবে এটা দস্যিপনা করা হবে না, এই জায়গাতে 2 নম্বরই করা হবে না। এই যে আস্থার সংকট, বাংলাদেশে এই আস্থার সংকটের কারণে আজকে আমরা দেখতে পাই যে সব জায়গাতে মানুষজন প্রতারিত হচ্ছে। এই প্রতারণা যেতে যেতে এমন লেভেলে গেছে যে আমরা মাঝে মাঝে উদাহরণ দেই যে একটা মানুষ তার বাড়ির ছাদের মধ্যে বেগুন লাগাইছে শখ করে, একটা মানুষ তার বাড়ির ছাদের মধ্যে মরিচ লাগাইছে শখ করে, একটা মরিচ তুলে খাবো, এখান থেকে বেগুন হয়েছে ভাল লাগবে, কিন্তু মানুষের মেন্টালি এমনভাবে আমরা হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, নিজের লাগানো নিজের বেগুন গাছে নিজে সার দেয়, নিজে বিষ দেয়, সেইটাও বড় করে নিতে চায়, সেইটাও তাড়াতাড়ি বাড়াইতে চাই, মানে নিজের সাথে নিজে প্রতারণা করতেছি, নিজে নিজে প্রতারক হয়ে গেছি আমরা। সেই জায়গাতে একটা সোনার দোকানে আসবো, আমি আসার পরে আমি একটা ট্রাস্টের জিনিস নিয়ে চলে যাব, খাবার দোকান থেকে বিশ্বস্ততার সাথে নিয়ে চলে যাব, এইটা এখন মনে হচ্ছে আমাদের কাছে একটা সুদূর পরাহত একটা বাস্তবতা।